আপনি সারা বছর কোনো তাহাজ্জুদ পড়েন না, কিন্তু রমজান মাস আগন্ত বন্ধু, পৃথিবীতে মারাত্মক একটা কথা আছে, অভিভাবক কাকে বানাবে? দুনিয়াতে আপনি আমার জন্য সবচেয়ে বড় অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বন্ধুকে একটু জোরে বলেন, কে? আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কোথাও বন্ধু খুঁজে পাবেন না, সব হলো স্বার্থের বন্ধু। একটা উদাহরণ দিলে সহজ হবে, এই বর্তমান সময়ের একটা উদাহরণ নিয়ে যায়। এই যে আমাদের গত 12 তারিখে একটা নির্বাচন হয়েছে, হলো না? আচ্ছা, 18 তারিখে যারা নির্বাচিত হয়েছে তারা কি নিল? জোরে বলেন, শপথ নিল। শপথ নেওয়ার পরে আমাদের দেশটাকে পরিচালনার কিছু দায়িত্ব পালন করেছিলেন যারা, যথেষ্ট সময় প্রফেসর ইউনূস সাহেবের সাথে মিলে যারা দায়িত্ব পালন করেছিলেন, এদের মধ্যে একজন স্বরাষ্ট্র দায়িত্ব পালনকারী ছিল কি ছিল না বলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী ভদ্রলোক, তিনি সাংবাদিক সম্মেলন করে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে ড্রাইভার গিয়ে বলছে, দেখেন, এর আগে গিয়ে বলল পিএস সাহেব, গানম্যান গিয়ে বলছে, স্যার আমাকে যদি আপনি বিদায় দিয়ে দেন তাহলে আমি একজন মন্ত্রীর গানম্যান হতাম। কথা বল না, আমি কি ভুল বলছি ভাই? ইউটিউব খুলে দেখেন, আমি একজন মন্ত্রীর গানম্যান হতাম। মানে কাজ শেষ, এখন আর তার কোনো মূল্য নাই। এতদিন পর্যন্ত তার সাথে সে হেডমের সাথে দাঁড়িয়েছিল। কার গানম্যান? স্বরাষ্ট্রমন্ত্রী, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি, তার গানম্যান। ও, তার অন্তরের মধ্যে কি একটা হেডম ছিল। আর ওনারও একটা হেডম ছিল, আমার গানম্যান আছে। যেই মাত্র গানম্যান বলল যে স্যার আমাকে আপনি যদি ছুটি দিয়ে দিতেন, পাশে দাঁড়ানো ছিল ড্রাইভার। কে? কথা কম জুড়ে, কে? ড্রাইভার বলছে, স্যার আপনি যদি আমাকেও ছুটি দিয়ে দিতেন আমি একজন এমপি সাহেবের ড্রাইভার হতাম। ঠিক আছে, তিনি সাংবাদিক সম্মেলনের মধ্যে এই কথাটা উপস্থাপন করেছেন দুঃখজনক ভাবে। মানুষের কাজ ফুরিয়ে গেলে যে তার সাথে আর কেউ থাকে না, তার বাস্তবতা তিনি প্রকাশ করেছেন। ড্রাইভার তো নাকি ছেড়ে চলে গেল। উনি বলতেছেন, ঠিক আছে তুমি যেতে পারো, আমি একটা কার নিয়ে বাসায় চলে যাব। মানে এটাকে কি বলে? পাঠাও না অবার, কি জানে বলে? পাঠাও। আমি একটা কার নিয়ে চলে যাব বাসায়। এতদিন তার মূল্য ছিল, তাকে নিয়ে ড্রাইভ করেছে, তার পিছনে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, আজ তার কোনো মূল্য নেই। আপনি বলতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেন, যান আপনি, আমার দেশে সবচাইতে নীতিবান অবস্থানে যিনি ছিলেন প্রফেসর ডক্টর ইউনূস, তিনি যখন সালাম জানিয়ে বিদায় নিলেন, লাঠিটা ধরে নেওয়ার কোনো মানুষ আমার চোখে ধরা পড়ে নাই। আমি কি ভুল বলছি ভাই? অথচ তার পিছনে কত লোক ছিল। প্রফেসর ইউনূস সাহেব ওনার লাঠিটা নিজের হাতে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। বন্ধু, আর কি কোথায় দৃষ্টান্ত নিবেন বলেন তো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার কেমন বন্ধু? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি হলাম বিশ্বাসীদের বন্ধু, আমি হলাম তাদের অভিভাবক।
ইখরিজুহুম মিনাল থেকে অন্ধকার থেকে বের করে, গুমরাহির রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তা ধরিয়ে আমি আল্লাহ স্বয়ং তারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। কোরআনে অন্যত্র আয়াতের মাধ্যমে তিনি বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ যে কেমন বন্ধু, যারা আমাকে ভয় করে তাদেরকে আমি দলে দলে জান্নাত দিয়ে দিব। আর সাথী, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের দরজার কাছে যাবে আমি সমস্ত দরজাগুলো খুলে দিব। আঙ্গুল দিয়ে ডেকে দেখানো হবে, বলা হবে ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, এই যে নিয়ামতের ভান্ডারসমূহ এই সবগুলো হলো তোমাদের। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। এক একজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহারাদারের দায়িত্ব দিয়ে দিবেন। আল্লাহ এমন বন্ধু, কাউকে ছেড়ে যান না, কাউকে একেবারে। আমরা যেদিন মায়ের গর্ভে ছিলাম খাবারের ব্যবস্থাপনা পৃথিবীর কেউ দিতে পারত না, সেদিন খাবার দিয়েছিল কে? তিনি কি সাধারণ বন্ধু? তিনি তো আমাদেরকে মাতৃগর্ভে নিঃশেষ করে দিতে পারতেন। আল্লাহ বলেন যে আমি পারি না, কারণ আমি তোমার সাথী হয়ে গেছি। ১.৫ বছরের এই রাজ্য পরিচালনা করা, কত কষ্ট করে দেশটাকে রিজার্ভ যেখানে শেষ হয়ে গিয়েছিল, আমার প্রবাসী ভাইদের যে আমরা একটা নাম দিয়েছি, কি যোদ্ধা? আরেকটু জোরে, রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধাদের এই অর্থায়নে বাংলাদেশে সে একটা ফান্ড তৈরি করে গেছে, যেখানে ফান্ড ছিল শূন্য। এই জায়গায় মানুষের উপরে একটা ফান্ড তৈরি করে বাঙালি জাতির উপরে একটা সুন্দর ব্যবস্থাপনা করে রেখে গেল। আর সে চলে যাওয়ার সময় তার লাকিসটা ধরার মতন কেউ ছিল না। কথা বল না কেন? আর কিছু কিছু যারা আছে ওনার সাথে উঠছে, বইছে, সবকিছু করেছে, আবার তলে তলে অন্যদের সাফাইয়ের দিকে চলছে। এরা আবার মন্ত্রিত্ব পেয়ে গেছে, আবার স্বরাষ্ট্র, নানান কিসুমের নানা ধরনের পদের অবস্থান তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওনারা কি করলো? ড্রাইভার নিজে তারে ছেড়ে চলে গেল। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ড্রাইভারও বলছে স্যার আমারেও ছেড়ে দেন, আর ওনার বলতে বাধ্য হয়েছে তিনি যে আমি একটা কার নিয়ে চলে যাব। আল্লাহ তো আমাদের জন্য ভাই এমন করেন না। যে আল্লাহকে আমরা দূরে সরিয়ে রেখেছি, সেই আল্লাহ তো আমাদেরকে দূরে সরিয়ে দেন না। তিনি মাতৃগর্ভে খাবারের ব্যবস্থাপনা ছিল না, আমাদেরকে খাবার খাওয়াইয়া জিন্দা রেখেছিলেন। সেই আল্লাহরে আমরা ভুলে গেছি, তারে আমরা ছেড়ে দিয়েছি। যে আল্লাহ পৃথিবীতে আসার জন্য মায়ের জরায়ু থেকে আমাদেরকে বের করেছেন, বুকের দিকে আমাদের মাথা ছিল, আস্তে আস্তে করে বাম দিকে ঘোরাইছেন। জরায়ুর মুখটার কাছে যখন মাথাটা আসছে, নার্ভটাকে ফুলিয়ে দিয়েছেন, জরায়ুর মুখটা আল্লাহ খুলে দিয়েছেন। সাথে সাথে পৃথিবীতে আসার জন্য আল্লাহ নিজে বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা,
বাচ্চার আকারে তাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দাও। তিনি তো আমাদেরকে ছেড়ে যান নাই, তাহলে আমরা কেন তাকে ছেড়ে গেলাম? শুধু তাই নয়, পৃথিবীতে আসলাম, আসার আগেই মায়ের বুকটার মধ্যে আমাদের জন্য আবার নতুন খাদ্য ভান্ডার মজুদ করে রেখেছেন। সেই খাবারটা কেমন? বাচ্চা দুধ পায় না, ডাক্তারের কাছে যা, গিয়ে বলে যে ডাক্তার সাহেব আমাকে একটা কৌটা লিখে দেন। লিখে দিল পিড়াপিড়ির কারণে। এরপর এটাকে গরম পানিতে, ফুটন্ত পানিতে দিতে হয়, একটু চিনি মিশ্রিত করতে হয়, আবার স্কিনের মধ্যে কয়েকটা ফুটা ফেলে দিয়ে বুঝতে হয় যে এটা কি অতি গরম কিনা। না ভুল বলেছি ভাই? আর আল্লাহ আমাদের জন্য কি করেছেন? তিনি মায়ের বুকের দুধটা দিয়েছেন অতি গরমও না, ঠান্ডাও না, অতি মিষ্টিও না, অনামিষ্টিও না। আল্লাহ দেহের জন্য সুইটেবল করে আমাদের উদ্দেশ্যে খাবারের মায়ের বুকের মধ্যে রিজার্ভ করে দিয়েছেন। তিনি তো আমাদেরকে ছেড়ে যান নাই। ছোট বুকের দুধ পান করা শুরু হলো, মা বিভিন্ন কাজে ব্যস্ত। এমত অবস্থায় হঠাৎ করে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কান্নারত। আল্লাহ বলেন, ক্ষুধা লাগছে, তোমার একটা ভাষা দিয়েছি, সেই ভাষার নাম হলো কান্না। শত ব্যস্ততা ফেলে দিয়ে বুকের দুধটা দিয়ে আমাদেরকে কান্না নিবারণ করেছিলেন। তিনি তো আমাদেরকে ছেড়ে যান নাই, তা আল্লাহকে আমরা কেমনে ছেড়ে যাচ্ছি? এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কোন ইমানদার রোজাদার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে একটা নফল ইবাদত করে, আবার আল্লাহ তার নফল ইবাদতের পরিবর্তে একটা ফরজ ইবাদতের সওয়াব আমলনামায় উঠায়া দেন। এরপরে তিনি আরো বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সিওয়া। রমজান মাসে কোন মানুষ যদি, আমার আল্লাহ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, রমজান মাসে কোন আল্লাহর বান্দা যদি একটা ফরজ ইবাদত করে, তাহলে তার আমলনামায় ৭০টা ফরজের সমতুল্য সওয়াব উঠিয়ে দেওয়া হয়। এরপরে তিনি বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এটা হলো অত্যন্ত ধৈর্যের মাস। কিসের মাস? আরো জোরে বলেন, কিসের মাস? আপনারা বলতে পারেন ধৈর্য কেমন? এটা ধৈর্যের মাস বুঝি কেমনে? একটু সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য উদাহরণটা নিই। মনে করেন আপনার চোখের সামনে নানা ধরনের খাবারের আইটেম আছে, আর কেবলমাত্র 5 মিনিট সময় আছে। কয় মিনিট? 5 মিনিট পরে ইফতারের টাইম হবে। এই সময় কেউ এসে বলল, তুমি তো সারাদিন রোজা রেখেছ, এই যে ধরো তোমারে 5,000 টাকা দিচ্ছি। মনে করেন একেবারে দরিদ্র মানুষ, সারাদিন ভিক্ষা করে, তার সামনে 5,000 টাকা তুলে ধরা হলো। বলল, তুমি যদি রোজাটা ভেঙে ফেলো তাহলে তোমাকে আমি 5,000 টাকা দিয়ে দিব। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, রোজা ভাঙে 5,000 টাকা নিবে নাকি 5,000 টাকা তার কাছ থেকে না নিয়ে রোজাটা রক্ষা করবে? সামনে কি আছে? 5,000 টাকা। সে কি করে না? নিল না, ধৈর্য ধরলো। 5,000 টাকার লোভ অন্তর থেকে ধূলিসাৎ করে ফেলেছে। শুধু তাই নয়, আল্লাহ যে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষকে জানানোর জন্য রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এই রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। আমাদের ইফতারের আগ মুহূর্তে কত খাবার থাকে, থাকে কি থাকে না? এই সময় কেউ কি 2-1টা খাজুর গোপনে মুখে দিয়ে দেয়? কেন দেয় না? আল্লাহর ভয়ে। কি ধরতেছে? একটু জোরে বলেন, কি ধরতেছে? ধৈর্য ধারণ করছে, কারণ তার চোখের সামনে খাবার রেখেও খায় না। বাচ্চার বয়স 10 বছর, মাকে বলল, মা রোজা রাখবো।
মা বলছে ঠিক আছে সাহারি খাও। খাইল। যেই মাত্র আপনার 11টা বেজে গেছে, তখন মা বলতেছে কিছু খাও, ভাত খাও। সে বলছে না, আমি রোজা রেখেছি। মা তাকে বলতেছে একবার খাইলে এক রোজা হয়ে যাবে। এরকম বলে কি বলে না? বাচ্চা বলে যে না, তো একবার খেলে যদি এক রোজা হয় তো তুমি খাও না কেন? সুবহানাল্লাহ বলতে না। একবারে সন্ধ্যার পূর্ব মুহূর্তে চেহারা মলিন হয়ে গেছে, পেটে ক্ষুধা অনুভব করতেছে, তারপরেও ইফতার সামনে রেখে বসে আছে। বাচ্চা মানুষও মুখে দেয় না। তার কারণ একটা কি? ধৈর্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাহরু ওয়া হুয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস। সুবহানাল্লাহ। এই দিকে আমরা ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু ধৈর্যের মাসের ধৈর্য ধারণটা শিখতে পারি না। কথা বুঝেননি? ধৈর্যের মাসে ধৈর্য ধারণটা কি করতে পারি না? শিখতে পারি না। রমজান মাসে খাবারের বেলায় ধৈর্য ধরলাম, রমজান মাস শেষ আর শুরু হয়ে গেল নানা ধরনের অধৈর্যের অ্যাকশন। না ভুল বলেছি ভাই? এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যে এই ধৈর্য ধারণ করেছো, এর উদ্দেশ্যে তিনি বলেন ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, এই ধৈর্য ধারণের বিনিময় তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রমজান মাসে মুমিনদের রিজিক